নোংরামির চরম পর্যায়ে চলে যাচ্ছে দেব ফ্যান্স গুলো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি নোংরামি করছে কিছু, কিছু দেব ফ্যান্স। এটা খুবই লজ্জার বিষয়, খুবই দুঃখের বিষয় যে ২ বছর পরে একটা হিরো ২ বছর পরে একটা হিরো বড় পর্দায় আসছে তার একটা সিনেমা নিয়ে। আর এই সিনেমাটা তিনি কোন সেফ জোনে খেলেনি। এই সিনেমাটা তিনি বড় কোন ফেস্টিভাল ধরেনি। শুধুমাত্র একদিনের একটা ফেস্টিভাল সেটা হচ্ছে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। আর এই যে অল্প সময়ের যে সিনেমাটার রেসপন্স, এই রেসপন্স দেখেই প্রত্যেকটা দেব ফ্যানের মাথা একদম আওলায় যাচ্ছে। এদের মাথা থেকে পা পর্যন্ত বিষে ওরা ছটফট করতেছে। এই ব্যাপারটা হাস্যকর এবং খুবই দুঃখজনক। একটা সিনেমাকে আটকানোর জন্য এত কিছু আয়োজন করতে হয় না। জিদ্দা কোনো বড় ফেস্টিভালে আসেনি, জিদ্দা দুর্গাপুজোতে আসেনি বা ঈদে আসেনি বা ওই ক্রিসমাসের ছুটিতে আসেনি। তারপরেও এই মানুষটার একটা সিনেমা, এই সিনেমাটা নিয়ে এত নোংরামি করতে হবে কেন? সিনেমাটা চলছে না। সিনেমাটা ২ দিনই পরেই ট্রেন্ডিং এ আসছে বিএমএস এ এবং ট্রেন্ডিং এর পর দিন চলে গিয়েছে। সেটা নিয়ে আপনারা হাসাহাসি করতেছেন যে ২ দিনেই ট্রেন্ডিং থেকে চলে গেল। সিনেমার আ হাওয়া বেরিয়ে গেল। এই সিনেমা আর চলবে না। জিদ্দা আর ফিরে দেখা পাবে না। কিন্তু আবার গতকাল থেকে যখন আবারও ট্রেন্ডিং এ চলে আসছে, তখন আবার বলতেছেন যে কর্পোরেট বুকিং করতেছে। জিদ্দা হলে লুক ভাড়া করে আনতেছে। এই ব্যাপারগুলো আপনাদের উপর সবসময় প্রমাণিত। আপনারাই এই ব্যাপারগুলো আপনাদের হিরোর উপর সবসময় প্রমাণিত হয়ে আসছে। কিন্তু নিজেদের বিষয়গুলো আবার জোর করে অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন। কিছু, কিছু সিনেমা হলে কিছু, কিছু শো হয়তো একটু ফাঁকা যাচ্ছে সেগুলো ভিডিও করে চারদিকে পোস্ট করে ভাইরাল করার চেষ্টা করতেছেন। সিনেমার কে বলে বিপ্লবী, কে বলে ডাকা সিনেমার যে পাইরেসি হয়েছে সেই পাইরেসি লিঙ্ক গুলো চারদিকে দিয়ে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা দেব ফ্যান পেজ থেকে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে এবং কিছু, কিছু এই যে বললাম না কিছু ফাঁকা হলের ভিডিও রয়েছে সেগুলো নিয়ে এসে আপনারা পোস্ট করতেছেন সিনেমা চলছে না, ভালো হচ্ছে না এই সেই। সিনেমা চলছে না, ভালো হচ্ছে না। আপনারা ফাঁকা হলের ভিডিও দিচ্ছেন। তার মানে লোকজন সিনেমা হলে যাচ্ছে না। আবার বলছেন যে সিনেমা হলে কর্পোরেট বুকিং হচ্ছে। যে তার টাকা দিয়ে সিনেমা হলে লোক আনতেছে। এটা কোন ধরনের পাগলামো ভাই? এটা তো একদম মানে নেশাকে উল্টাপাল্টা মাতলামি করার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এখন পর্যন্ত যতগুলো আমরা হল ভিজিট করা হয়েছে, যতগুলো ভিডিও আমরা দেখেছি পাবলিক রিঅ্যাকশন, তার মধ্যে 70% দর্শকই হচ্ছে বয়স্ক দর্শক। এই দর্শকগুলোকে কি সুপারস্টার জিদ্দা জোর করে সিনেমা হলে নিচ্ছে? টাকা দিয়ে সিনেমা হলে নিচ্ছে? এটা কি একটা সুস্থ স্বাভাবিক মানুষের মাথায় এরকম প্রশ্ন কি আসবে? কখনো আসা কি উচিত এটা আমার মনে হয়। যাই হোক, এই নোংরামোগুলো করে কোনো লাভ হবে না। এই নোংরামোগুলো করে সিনেমাটাকে কিন্তু আটকানো যাবে না। অলরেডি এই সিনেমাটার চারদিকে বাম্পার রেসপন্স। কি পরিমাণ মানুষ, কি পরিমাণ চলচ্চিত্রের মানুষ হোক এবং সাধারণ অডিয়েন্স এবং ছেলে-মেয়ে, অ্যা বুড়ো বয়সের মানুষ সকলেই তাদের সোশ্যাল মিডিয়াতে যে যেরকম যেভাবে পারছে সেভাবেই কিন্তু রিভিউ দিচ্ছে এবং চারদিক থেকে শুধু পজিটিভ রিভিউ। এই সিনেমাটার যে কি পরিমাণ রেটিং রয়েছে বিএমএস এ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এবং গতকাল থেকে আবারও বিএমএস এর ট্রেন্ডিং এ চলে আসছে। কেউ বলে ইউটিউবে, কেউ বলে ডাকাত। ওয়ার্কিং ডে গুলোতেও কিন্তু সন্ধ্যার পরে অসংখ্য শো হাউসফুল যাচ্ছে। বিশেষ করে আইনক্সে এবং নন্দনে এগুলোতে কিন্তু দারুণ রেসপন্স প্রতিদিনই। তো এই ব্যাপারগুলো কি আসলেই মিথ্যে? এই যে সিনেমা হলে এত, এত মানুষ দেখাচ্ছে, আপনারা প্রত্যেকটা পাবলিক রিঅ্যাকশন যে হলের যে ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দর্শক সিনেমাটা পাগলের মতো দেখতে যাচ্ছে এবং সবার মুখে চারদিকে জিদ্দার প্রশংসা এবং সিনেমাটার প্রশংসা। এই ব্যাপারগুলো এত তাড়াতাড়ি মানে এই একটা সিনেমা ২ বছর পরে আসছে, এত তাড়াতাড়ি এই সিনেমাটা এতটা বেদনা, এতটা বেদনা, এতটা আঘাত দিবে সেটা তো মানে কল্পনা করার মতো না। মনে হচ্ছে যে একদম ছালছেঁড়া ছালছেঁড়া অবস্থায় মানে একজন মানুষের শরীরের ছাল ছিঁড়ে দিয়ে যখন মরিচ এবং লবণ লাগায় দিলে মানুষ যেরকম ছটফট করে, যেরকম চিকিবিকি করে, ঠিক তেমনটাই কিন্তু করছে দেব ফ্যান্সরা। আসলেই ব্যাপারটা খুবই হাস্যকর এবং খুব এনজয়েবল ও হচ্ছে। কেননা সুপারস্টার জিদ্দাকে এতদিন ফ্লপ প্রমাণিত করেই করে আসছে। এই মানুষটা শেষ হয়ে গেছে। এই মানুষটার সাথে আপনাদের কম্পিটিশন হয় না। এই মানুষটা অনেকটা পিছিয়ে পড়েছে। আপনারা অনেক উপরে চলে গিয়েছেন। তাহলে এই মানুষটা ২ বছর পরে একটা সিনেমা আসছে এবং এই সিনেমাটার মোটামুটি রেসপন্স আ যেটা পাওয়া যাচ্ছে সেই রেসপন্সটা আপনারা দেখে সহ্য করতে পারতেছেন না। আপনাদের পা থেকে মাথা অব্দি আপনার বেদনায় ভরে যাচ্ছে আপনাদের। একদম বিচি চাঙ্গে উঠে পড়তেছে। এইটা তো ভাই অতিরিক্ত হয়ে যাচ্ছে। দ্য ফ্যান্স গুলো এটা অতিরিক্ত মাতলামি করছেন। আপনাদেরও সামনে দিন রয়েছে। অবশ্যই এগুলো করা ঠিক না। একটা সিনেমাকে অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার। ভালো, ভালো দ্য ফ্যান্সরা অবশ্যই দেখতে যাচ্ছে। আমি অনেক পোস্টই দেখেছি, অনেক ভিডিও দেখেছি যে অসংখ্য দ্য ফ্যান্সও এই সিনেমাটা দেখতে যাচ্ছে। এই সিনেমাটা সকলের সিনেমা। এটা একটা আ আ বিপ্লবী মানুষের সিনেমা এবং স্বাধীনতা দিবসে এরকম একটা সুন্দর সিনেমা যেটা সামাজিক আমাদের আ আশেপাশের যে সামাজিক পলিটিক্স এবং এটা সামাজিক একটা বার্তা রয়েছে এখানে। এটা সকলেই গ্রহণ করছে। এটা লিগালি ভাবে সকলেই গ্রহণ করছে। এখানে এখানে লুকোচুরি কোনো কিছু না। এখানে কর্পোরেট বুকিং বা ফেক বক্স অফিস দেওয়ার কোনো কিছু না। এখানে তো ফেক বক্স অফিস ফিগারও অ্যানাউন্স করছে না যে যেটা ভুল। এখানে বিএমএস এ যেটা হচ্ছে
সেটা লিগ্যাল কালেকশন এবং যতগুলো শো হাউসফুল যাচ্ছে এগুলোও লিগ্যাল। এগুলো একদমই স্পষ্ট দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা সিনেমা হলে অ্যা সেগুলোর ভিডিও রয়েছে, প্রমাণ শো রয়েছে। আর অসংখ্য শো রয়েছে যে শো গুলো সবগুলো শোই তো সবসময় হাউসফুল যায় না। অসংখ্য শো রয়েছে যেগুলোতে মানুষ যাচ্ছে না। কিছু শো দুপুরের দিকে কিছু শো ফাঁকা রয়েছে। সেগুলোর ভিডিও করে এসে নোংরামো নেগেটিভিটি ছড়ানোর কোনো মানে হয় না। এরকম মানসিকতা থেকে ফ্যান্সরা আশা করি বের হবে এবং বিপ্লবী অনন্ত সিং এর এই যে একটা সুন্দর সিনেমা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' এই সিনেমাটাকে সকলেই সাপোর্ট করুন। এরকম সিনেমা দরকার রয়েছে এবং এরকম সিনেমা যখন ভালো কিছু করবে তখন ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং ইন্ডাস্ট্রি অনেকটাই উজ্জীবিত হবে। এই ছিল ব্যাপারটা। আ ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্যারা নিয়েন না। 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' অলরেডি হিট হয়ে গিয়েছে। এই সিনেমাটাকে আটকানোর কোনো সুযোগ নেই। আপনারা শত চেষ্টা করেও এই সিনেমাটাকে আটকাতে কিন্তু পারবেন না।